যারা ভাবছেন যে সাদা পাথরের সকল সাদা পাথর লুটপাট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, এখন সাদা পাথর একটিও সাদা পাথর নেই, তাদের আসলে ভাবনাটা ততটাও সত্য নয়। কারণ এখানে যে কিছু সংখ্যক সাদা পাথর লুটপাট হয়েছে পূর্ব দিক থেকে, আর যে মেন স্পটটা পর্যটকদের জন্য যে আকর্ষণীয় মেন স্পট সেটি কিন্তু অক্ষত রয়েছে। পানির কালারটাও এখন কিন্তু খুব সুন্দর, মনোরম পরিবেশে কিন্তু পর্যটকরা এসে মনোরঞ্জন করছেন। তো এলাকাবাসী বলছেন যে প্রত্যেক বছর ওই বন্যায় ভারত থেকে ভেসে আসে সাদা পাথর। এখন যে পাথর লুটপাট হয়েছে সে পাথর একবার বন্যা হলেই আশা করা যায় সমস্ত জায়গায় ফুলফিল হয়ে যাবে। আর এই যে নদীটা ধলাই নদী, মোহনা, এটা কিন্তু একসময় নদীই ছিল, সাদা পাথর ছিল না, ছিল কম, বিশাল নদী ছিল। সেই নদীটা কিন্তু ভারত থেকে পাথর বালি ভেসে এসে এসে কিন্তু সেই নদীটা ভরাট হয়েছে, আর এত সুন্দর একটি মনোরম পরিবেশ হয়েছে। প্রত্যেক বছর যে পরিমাণ বন্যা হয় সে তুলনায় এবার কিন্তু তেমন বন্যার প্রকোপ দেখা যায়নি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায়। যতটুকু পরিমাণ লুটপাট হয়েছে ততটুকু হতো না যদি তৎপর থাকতো প্রশাসন। প্রশাসনের গাফিলতির কারণেই আজকে সাদা পাথরের এই বেহাল দশা বলে ধারণা করছেন এলাকাবাসী। জনবল সংকটের কারণে বিজিবিও নিতে পারছে না কার্যকর কোনো পদক্ষেপ। দৈনিক হাওর অঞ্চল, শফিকুল ইসলাম।